তাই না? আমার কিন্তু একটু গা শিরশির করছে। হ্যাঁ, জঙ্গল তো এত চুপচাপ থাকে না, পশু পাখি কিছুরই ডাক শোনা যাচ্ছে না। জঙ্গলে কিরকম একটা থমথমে ভাব। তোমরা দাঁড়াও, আমি রূপতিকে জিজ্ঞাসা করছি এ কেমন জায়গা আনলো আমাদের। রূপতি, রূপতি, রূপতি। অগ্নি, কাকে খুঁজছো তুমি? মেয়েটা তো এখানে কোথাও নেই, আর তোমার ডাকেও তো সাড়া দিচ্ছে না। আবার কোথায় গেল ওই মেয়েটা? ওই তো রূপমতি। কই যুবরাজ, ওখানে তো কেউ নেই। হ্যাঁ, গাছের আড়ালে তো রূপমতি নেই। আশ্চর্য, এক্ষুনি তো এখানে ছিল, কোথায় গেল? অগ্নি, হৈমি, এই মেয়েটাকে বিশ্বাস করো না। আমার মন বলছে তোমরা তোমরা খুব বড় বিপদে পড়বে। অগ্নি, আমি কিন্তু জঙ্গলে একটা পাখিও দেখতে পাচ্ছি না। জঙ্গলে এত গাছ, একটা গাছেও কোনো পাখি নেই কেন? এবার আমারও মনে হচ্ছে ওই মেয়েটাকে বিশ্বাস করে আমরা খুব বড় ভুল করেছি। খুব বড় কোনো বিপদে পড়তে চলেছি আমরা। ঠিক, যেখানে পাখি নেই সেখানেই বিপদের গন্ধ। বিপদ, হ্যাঁ বিপদ। আমি বিপদের গন্ধ পাচ্ছি যুবরাজ। বিশাল বড় দানব ধেয়ে আসছে আমাদের দিকে। বিপদ ধেয়ে আসছে আমাদের দিকে। আর বাঁচার কোনো উপায় নেই, খুব বড় বিপদে পড়ে গেছি আমরা। ভয়, ভীষণ ভয় পেয়েছো তো? আর আমি মজা পাচ্ছি, খুব মজা পাচ্ছি। শেষ শেষ হয়ে যাবে তোমরা, এখান থেকে বেঁচে ফিরতে পারবে না চিত্রক। পালাও, উল্টো দিকে পালাও তোমরা। যুবরাজ, আর পালাবার কোনো রাস্তা নেই, কোনো পথ নেই। তো কান্না পাচ্ছে। আমরা অন্য পথ দিয়ে যাবো। না না, আর বাঁচার কোনো আশা নেই। এই দানবের হাত থেকে আর আর আমরা রেহাই পাবো না যুবরাজ। আমার মনে হচ্ছে এই আজই আমাদের শেষ দেখা। যুবরাজ বিদায়, বিদায় যুবরাজ। এই বিপদ থেকে এদেরকে বাঁচাতেই হবে। কিন্তু কিন্তু কি করে বাঁচাবো? হ্যাঁ, পেয়েছি। ভূমি, কোথায় উড়ে গেল ভূমি? সেনাপতি করে না। এ কি করছিস তুই? কি করছিস? দানবরাজ ওকে মেরে ফেলবে। ওকে মেরে ফেলে কি তোর উদ্দেশ্য? কেন করছিস এরকম? মতো মরে যাবে। তুই চুপ কর। আমি যেটা করছি ভালোর জন্যই করছি। ও ফুল, তুমি জানো এখানে মৌচাক কোথায়? ও মা, তুমি জানো না মৌচাক কোথায়? ওই দেখো, ওই যে গাছটাতে মৌচাক ঝুলছে। হ্যাঁ তাই তো, আমি তো খেয়ালই করিনি। ও মৌচাকের মৌমাছিরা, আমার বন্ধুরা যে খুব বড় বিপদে পড়েছে। তোমরা আমাদের সাহায্য করো। তুমি তো আসল মৌমাছি নাও। কে তুমি? আমি মানুষ, ভূমি। ওই জাদুকরি তমসা আমারই অবস্থা করেছে। কিন্তু কিন্তু তোমরাই পারবে আমার সাহায্য করতে। আমার বন্ধুদের যে খুব বিপদ।
এত সহজে আমি হাল ছাড়বো না, তোর সাথে লড়াই করবো আমি। কি বলছো তুমি অগ্নি? ওই দানবটার সাথে লড়াই করার ক্ষমতা তোমার নেই। বাঁচার তাগিদে আমাকে লড়াই করতেই হবে। না যুবরাজ, না, আপনি এ ভুল করবেন না, আপনি এ ভুল করবেন না, নিশ্চিত। তুমি ছেড়ে দাও বুদ্ধিরাম, না অগ্নি, কোনো না এরকম। না যুবরাজ, বুদ্ধিরাম তুমি ছেড়ে দাও। আপনার পায়ে পড়ছি। এ তুই কি করছিস? দানবরা তোকে মেরে ফেলবে, এ হতে দেওয়া যায় না। ও তো চিত্রক নয়। শোন আমার কথা, ওই চিত্রক। ও যদি চিত্রকই হয়, তুই তো ওকে ভালোবাসতিস, তুই কি করে ওকে মরতে দিচ্ছিস? বাঁচা, বাঁচা ওকে। খবরদার না, ওকে মরতে দে। ওর মৃত্যু দেখে প্রাণ জুড়বে আমার। প্রতিশোধ, প্রতিশোধ নেব আমি, এতে আমি শান্তি পাবো। খবরদার বলছি, এর মধ্যে কিন্তু তুই আসবি না। কি হচ্ছে? কি যুবরাজের কি আর বাঁচার আশা নেই নাকি? আমাদের সব বিপদ থেকে যে বাঁচাতো, সেই ভূমি তো উড়ে চলে গেল। তুমি যখন আসবে তখন আমরা শেষ। শেষবারের মতো ওর সাথে একবার দেখা হলো না বুদ্ধিরাম? এত মৌমাছি কোথা থেকে আসছে? বুদ্ধিরাম, আকাশ কালো হয়ে এসেছে। মৌমাছি, অসংখ্য মৌমাছি ধেয়ে আসছে। তবে কি ভূমি? মৌমাছির আক্রমণে দানব যে কাবু হয়ে পড়েছে। যুবরাজ, 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 বুদ্ধিরাম, 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 এই ভূমি, ভূমি আবার আমাদের প্রাণ বাঁচালো। বুদ্ধিরাম, মৌমাছির রূপ নিয়েও ভূমি আমাদের আবার প্রাণ বাঁচালো। ওই তো ভূমি, আমার কাছে আয়। আমি তোমাকে ধন্যবাদ জানাই সেনাপতি কন্যা। আমি তো ভেবেছিলাম যে তোমার সঙ্গে কোনোদিনও দেখা হবে না। ভূমি, কে বলেছে তুমি আমাদের পাশে নেই? তুমি আমাদের পাশে ছিলে বলেই তো আমরা বিপদের মুখ থেকে আবার ফিরে এলাম। মরবে, মরবে তমসা আমার হাতে। ভয় পেয়ে পালিয়ে গেছে। তমসা, ভয় নয়, ভয় নয় মোহিনী, আমি তোমাকে দেখাচ্ছিলাম আমি চাইলে গায়েব হয়ে যেতে পারি, যা খুশি তাই করতে পারি, কিন্তু তুমি পারো না। আর তাছাড়া আমি তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম, কিন্তু তোমার ধৈর্য বড়ই কম। হ্যাঁ হ্যাঁ, কম। তোমায় মারতেও আমার খুব কম সময় লাগবে তমসা।
রাধার হলো চিরিতনের বাদশা, আর চিরিতনের বাদশাকে কবজা করতে না পারলে তুমি আমার কোনোদিনই কিছুই করতে পারবে না। চিরতনের বাচ্চা? হ্যাঁ, সেটা তুমি কোনোদিনই খুঁজে পাবে না, তার কারণ সেটা আছে একদম নিরাপদ স্থানে। না, এটা হতে পারে না। তমসার মায়া শক্তির কাছে আমার পিশাচ শক্তি এইভাবে কি করে বিফল হচ্ছে? বিফল? তোমার সব শক্তি বিফলে যাবে মরিনি। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এবার তোমায় আমি বরফ বানাবো। তুমি বরফ বানিয়ে এই চামচারে বন্দি করে রাখবো। নাও মরিনি, আর বরফ হওয়ার জন্য প্রস্তুত হও। কি আছে এই বাক্সে? কইতে দেখি। খুলছেই না। ওই দেখিস কি আছে? বাহ, কি সুন্দর গোলাপি পাতা, কি মজা কি মজা। দে বলছি। যা কেড়ে নিল। আমার মায়ের শক্তি কাজ করছে না কেন? কেন কাজ করছে না? কি কাণ্ড! মোহিনীর দণ্ডের আঘাতে আমার এই অবস্থা কি করে হয়? তাহলে কি আমার মায়ের শক্তির আধার চিরিতনের বাদশাকেও হাতে পেয়ে গেছে? এবার কি করবে তমসা? হ্যাঁ, এতক্ষণ শুধু তোমার মায়া শক্তির বহর দেখছিলাম। এতক্ষণে আমার পূর্ণ শক্তি প্রয়োগ করলাম, তাতেই মায়াবিনী জাদু করে তমসা কাবু। দেখাও তমসা, তোমার মায়া শক্তি দেখাও। আমি জানতাম যে সেনাপতি কন্যা আমাদের উদ্ধার করবে, সে যে রূপেই থাক না কেন। তাই তো আমি একেবারেই ভয় পাইনি। হ্যাঁ সেই তো, তুমি তো একটুও ভয় পাও। আমি আর হৈমি খালি ভয়ে মরছিলাম। এমন একটা কথা বললে না বুদ্ধিরাম, তুমি তো ভয়ে মরেই যাচ্ছিলে। আরে না, ওটা আমি ভয়ের অভিনয় করছিলাম। দেখছিলাম যে কতক্ষণে সেনাপতি কন্যা এসে আমাদের রক্ষা করে। কি এবার ওদের সামনে আমাকে যেতে হবে। এইবার তো বাঁচলো, এরপর ওদের আরো বিপদে ফেলার কথা ভাবতে হবে। ভূমি, তুই যখন আমাদের ছেড়ে চলে গেছিলি, আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম। কিন্তু বিশ্বাস কর, আমরা কেউ বুঝতেই পারিনি যে তুই বুদ্ধি করে আমাদের বাঁচানোর জন্য গেছিলি।
যা ঘটলো তার পেছনে এই মেয়ের ছলনা আছে। ওই এই বিপদে ফেলেছে তোমাদের, আমার মন তাই বলছে। এই মেয়ে ইচ্ছে করে তোমাদের দানবের অঞ্চলে এনেছে। ওই দানব যখন এলো তখন এই মেয়েটাকে দেখেছো? কোথায় সে, কোথায় এখন? কিন্তু সে কোথায়? রূপমতি, তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সে তো দানব আসার আগেই কোথায় যেন উধাও হয়ে গেল যুবরাজ। ব্যাপারটা একটু সন্দেহ সন্দেহ যুবরাজ। আমার সন্দেহটাকে তো আপনি একেবারেই আমল দিলেন না। আমারও এখন মনে হচ্ছে বুদ্ধিরাম, তোমার সন্দেহই ঠিক। ওই রূপমতি আমাদের এই বিপদের মধ্যে ফেলেছিল। হতে পারে, আবার নাও তো হতে পারে। বলো, প্রমাণ ছাড়া কারোর উপর সন্দেহ করা তো ঠিক নয়। বলো, তোমাদের কোনো ক্ষতি হয়নি তো? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আসলে আমি খেয়াল করিনি, একটু এগিয়ে গিয়েছিলাম। দানবের গর্জন শুনেই তো ফিরে এলাম। তোমাদের যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে তো আমি খুব কষ্ট পেতাম। আমার এই বন্ধু ভূমির জন্য আজকে আমরা বিশাল বড় দানবের হাত থেকে রক্ষা পেলাম। কি বলে যে ভূমির প্রশংসা করব? এমন বন্ধু কজন পায় বলো? একবার বাঁচলে, কিন্তু বারবার তোমার বন্ধু তোমাকে বাঁচাতে পারবে না। আর তোমায় তো মরতেই হবে। কি হচ্ছে? কি হচ্ছে? মনে হচ্ছে ভূমিকম্প, ভয় লাগছে। পার ভেঙে যদি মাথায় পড়ে? এই, না না, শিগগিরই চল, আমরা রানীমার কাছে যাই। চল। রানীমা, ভূমিকম্প হচ্ছে। রানীমা চারদিকে কাঁপছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। তা তো হবেই কলকা, জাদুকরি তমসা আমার শক্তির কাছে হেরে যাচ্ছে। তোর হাতে ওটা কি? কি তোর হাতে? এটা একটা গোলাপি পাতা। কলকা, ওটা আমার দে। রূপমতি, চলো এবার আমাদের তাড়াতাড়ি পরিরাজ্যের পথ দেখাও। অগ্নি, আবার ভুল করছো। একসাথে যেও না, বিপদে পড়বে। আমার কথায় যে তোমার বিশ্বাস হয়েছে এতেই মঙ্গল। এই রূপমতি ভালো না। বিপদের সময় যে গা ঢাকা দেয় সে কখনোই ভালো হতে পারে না। ঠিক বলেছো বুদ্ধিরাম, এই রূপমতিকে আমারও সুবিধের লাগছে না। দানবের গর্জনের আগে কানে যায়নি, আর কত দূরেই বা গেছিল যে ফিরে আসতে এতটা সময় লাগলো। আমরা এই রূপমতির সঙ্গে কিছুতেই যাব না। আমি এক্ষুনি অগ্নিকে বলছি। তাড়াতাড়ি চলো, আমাদের হাতে সময় খুব কম। রূপমতি, সময় শেষ হওয়ার আগে ভূমিকে আসল রূপে ফেরাতে হবে। ভূমিকে এই রূপে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। একবার এক প্রেমিকার জন্য তুমি আমাকে ঠকিয়েছো, আবার এই ভূমির জন্য তুমি আমাকে ব্যবহার করছো। দেখো এবার কি করি। নরকের রাস্তা দেখাবো তোমাকে, নরক।